শেখ হাসিনা কি ফ্যাসিস্ট? আর ফ্যাসিবাদ বলতেই বা কি বোঝায়? হাসিনা কি হিটলার বা মুসলমানের সাথে তুল্য? শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোই বা কি? এই আলোচনাটা একাডেমিক। আমি আজকে সেই একাডেমিক আলোচনায় যাব না, সেটা ইউটিউবে করা সম্ভব নয়। তবে আমরা ফ্যাসিবাদ সম্পর্কে একটা সাধারণ আলোচনা করব এবং হাসিনার শাসনের সাথে তা মিলিয়ে দেখব। ইতিহাসে ফ্যাসিজমকে প্রথম ডিফাইন করেছেন মার্ক্সবাদীরা। এরপরে নানা দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, কোথাও তারা ক্ষমতায় গেছে, কোথাও যায়নি, তার চরিত্র বদলেছে। যে কোনো পলিটিক্যাল কনসেপ্টের জন্য এটা সত্যি। যেমন কিউবার সমাজতন্ত্র, চীনের সমাজতন্ত্র এক নয়, ইরানের ইসলামী শাসন আর সৌদি আরবের ইসলামী শাসন এক নয়। মুশকিল হচ্ছে আমরা অপছন্দের শাসককে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করি, কিন্তু ফ্যাসিবাদ একটা সুনির্দিষ্ট রাজনৈতিক টান। এটার বিরুদ্ধে লড়ার কৌশল ভিন্ন। এই উপমহাদেশে আমাদের আগের প্রজন্ম ফ্যাসিস্ট শাসন কখনো দেখেনি, সেটা তাদের সৌভাগ্য। আমরাও দেখিনি কখনো। আমরা তো জানি না ফ্যাসিবাদকে ঠিক কিভাবে মোকাবেলা করতে হয়। ইউরোপ দেখেছে, তারা জানে কিভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নানা মোড়কে নব্য ফ্যাসিবাদ ইউরোপে মাথা তুলতে চাইলেও সেটা ইউরোপের মাটিতে ভিত্তি তৈরি করতে পারে। স্বৈর শাসন আর ফ্যাসিবাদ এক জিনিস না। এই দুই তফাৎ বুঝলে ফ্যাসিবাদ কেন হয় সেটা আমরা বুঝতে পারবো। স্বৈর শাসনের কোনো আদর্শ থাকে না, এসেনশিয়াল। ফ্যাসিবাদের আদর্শ থাকে। ফ্যাসিবাদ কোনো না কোনো আদর্শের দোহাই দিয়ে ক্ষমতায় আসে বা থাকে, সেটার আদর্শের প্রতিষ্ঠার জন্য তার সমস্ত দুঃশাসনকে বৈধ করে। মার্ক্সিস্টদের মতে ফ্যাসিবাদের উত্থান হয় বিকশিত পুঁজিবাদের সংকটের সময়। এই কারণে এরশাদ ছিল স্বৈরাচার, শেখ মুজিব ছিল স্বৈরাচারের শাসক। কারণ পুঁজিবাদ যেহেতু বিকশিত হয়নি শেখ মুজিবের সময়, তাই শেখ মুজিবের শাসনকে ক্লাসিক অর্থে ফ্যাসিবাদ বলা মুশকিল। অথচ বাংলাদেশের বামদেরকে জিয়ার আমলকে ফ্যাসিবাদ বলতে দেখেছে। জিয়ার আমলে পুঁজিবাদের বিকাশ শুরু হয়েছে, পুঁজিবাদের সংকটে পড়ার কোনো অবস্থা জিয়ার আমলে ছিল না। তাই সে কালকে ফ্যাসিবাদ বলা যাবে কিনা তা আপনারাই ভেবে দেখুন। আপনারা তো বাম, আপনাদের ডেফিনেশনে আপনারা দেখুন জিয়ার আমলে পুঁজিবাদের সংকট কোথায় ছিল, তাহলে ফ্যাসিবাদটা জন্ম কি হবে? ফ্যাসিবাদকে বুঝতে হলে কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা যায়। সাম্প্রতিককালে আমেরিকায় ট্রাম্পের উত্থানের সময় ফ্যাসিবাদ সংক্রান্ত আলাপ আবার নতুন করে সামনে আসে। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি ফ্যাসিস্ট? বলতে দিলেন একাডেমিক্যালি ট্রাম্পকে ক্লাসিক অর্থে ফ্যাসিস্ট বলা যাবে না। এই আলোচনাটা পরে নিশ্চয়ই একদিন করতে পারবো। তবে আজকে আমরা হাসিনার শাসন কনসেন্ট্রেট করি। ঠিক একইভাবে হাসিনাকে কি ফ্যাসিস্ট বলা যায়? আসুন আমরা সেই বিষয়টা দেখি। আপনি যদি পৃথিবীর নাম করা ফ্যাসিস্ট শাসকের সাথে হাসিনার আমলে বয়ানগুলোকে মিলিয়ে দেখেন, তাহলে হাসিনার শাসন ফ্যাসিস্ট ছিল সেটা বুঝতে সাহায্য করতে পারে। ফ্যাসিবাদের তিনটা মৌলিক চরিত্র: উগ্র জাতীয়তাবাদ, শক্তিশালী নেতা, আর একটা শক্তি। ঠিক যেমন বাঙালি জাতীয়তাবাদ, বিকল্প নাই এমন হাসিনা, আর স্বাধীনতা বিরোধী শক্তি বা পাকিস্তানপন্থীরা। ইটালিয়ান দার্শনিক উম্বার্তো ইকো ফ্যাসিজমের 14টা লক্ষণ শনাক্ত করেছেন। তবে আমরা সেই ক্লাসিক্যাল আলাপে নামিয়ে মোটা দাগে দেখব ফ্যাসিবাদের কি কি বৈশিষ্ট্য থাকে যা সমস্ত ফ্যাসিস্ট শাসনে ছিল। পৃথিবীর সব ফ্যাসিস্ট শাসকের বয়ানে থাকে এক মিথিক্যাল অতীত, যে অতীতে সবকিছু ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল। শেখ হাসিনার শুধু না, আওয়ামী লীগের এক মিথিক্যাল অতীতের বয়ান আছে। সেই বয়ানটা হচ্ছে সোনার বাংলা। এই সোনার বাংলার বয়ান দীর্ঘদিন ধরে তৈরি করা আছে। আপনাদের কথা দেখবেন যেগুলো বাচ্চারা পড়ে, সেই সোনার বাংলায় কোনো দুঃখ ছিল না, অভাব ছিল না, ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। আর এই মিথিক্যাল অতীতকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। সোনার বাংলা শাসন সেই পাকিস্তানের দালালদের জন্য দেশে যেতে পারছে। এই হচ্ছে প্রথম বয়ান। সব ফ্যাসিস্ট শাসকের ঠিক এমনি একটা বয়ান থাকে। মুসলিমের ছিল রোমান সাম্রাজ্য, মোদির রামরাজত্ব। এই মিথিক্যাল অতীতের নস্টালজিয়া তৈরি করে সব ফ্যাসিস্ট শাসক। সব ফ্যাসিস্ট শাসকই তাদের নিজেদের জাতির ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করে। সে নিজেই হয়ে ওঠে অতিরাষ্ট্র, যে ব্যক্তির কোনো বিকল্প নয়। যতদিন তার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে জায়গা করে নেবে তিনি, এবং একমাত্র তিনিই এটা পারবে। এক বা দ্বিতীয়, ওনার কোনো বিকল্প নয়।
তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। কথাগুলো খুব চেনা লাগছে না? ফ্যাসিস্টরা তাদের সহিংস কর্মসূচি গোপন করে না। মুসলমানকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার রাজনৈতিক প্রোগ্রাম কি? সে অবলীলায় উত্তর দিয়েছিল, ডেমোক্রেটদের হাড্ডি গুঁড়ো করে দেওয়া। এইবার দেখেন তো শেখ হাসিনার এই কথাগুলো মেলে কিনা। যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না, যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি ওইভাবে গাড়ি কাজুন আর মানুষের জীবনে আগুনে পড়ানোর চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন আর উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। এরপরে ফ্যাসিস্ট শাসকেরা জাতিকে বিভক্ত করে। ইন্ডিয়াতে হিন্দু মুসলমান, জার্মানিতে হয়েছিল আর্য এবং ইহুদি। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষ, স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশের উন্নতি চায় না, তারা জঙ্গি, তারা দেশ বিরোধী, তাদের রাজনীতি করার অধিকার নেই, তারা পাকিস্তানে চলে যায়। আপনি যখন বিভক্ত করে দেবেন জাতিকে, তখন জাতিকে নিয়ন্ত্রণ করা সহজ। এরপরে শুরু হয় প্রোপাগান্ডা, সত্যের বিরুদ্ধে শুরু হয় ফ্যাসিস্টের প্রচার। শেখ হাসিনার প্রোপাগান্ডার কথা মনে আছে? হাঙ্গেরির মতো রাষ্ট্র পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেবো। মাননীয় স্পিকার, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। কতগুলো আর বলবো। শেখ হাসিনা দ্বিতীয় স্বার্থ প্রধানমন্ত্রী, আর নোবেল প্রাইজের জন্য সব প্রস্তুত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য নাকি পৃথিবীতে জয় জয়কার। বিভিন্ন দেশের মন্ত্রীরা নাকি বাংলাদেশের মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দিয়ে থাকে। যে একটা শুনেছেন, আর বাইরে আছে বিএনপি জামাতের বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা দেওয়া হয়, অথচ মৃত মানুষের নামে, জেলে থাকা মানুষের নামে, এমনকি বজ্রপাতের পরে বিএনপি নেতাদের নামে বোমাবাজির মামলা দেওয়া হয়েছে। এই যে দেখেন আল জাজিরা গহর রিজভির মতো একজন একাডেমিশিয়ান কিরকম মিথ্যাচার করে গেল। these were people who committed arson and killing in the months of January to March 2015. After that, they went underground. They hid. At the time of the election, they resurfaced. There were allegations, criminal charges against them. And so, when they resurfaced, they were arrested. What's the deal with some of the people you put criminal charges against in the opposition? You said that a man called Mintu Kumar Das, a Dhaka BNP leader, was charged with blocking a road in September 2018. The problem is he died in 2007. ফ্যাসিস্টরা সত্যকে আক্রমণ করে, কারণ সত্যই হচ্ছে গণতন্ত্রের চাবিকাঠি। এই মিথ্যার আবহ তৈরি করে ফ্যাসিস্ট প্রোপাগান্ডা কনস্পিরেসি উত্থান। তারা প্রচার করে পাকিস্তান বাংলাদেশকে অস্থিতিশীল করতে সহযোগিতা করছে। যখন সমাজ আর রাষ্ট্র এই মিথ্যার দশাকে বিপুল বিক্রমের জায়গা করে নিতে থাকে, তখন মানুষ আর সত্যকেও বিশ্বাস করতে চায় না। ফ্যাসিস্টরা এটাই চায়। ফ্যাসিস্টরা ভিন্ন মতকে ক্রিমিনালাইজ করে, যেই তার বিরোধিতা করে তাকেই সে ক্রিমিনাল হিসেবে আইডেন্টিফাই করে। রাজনীতি করা অপরাধ হয়ে যায়। ভিন্ন মতকে দেশদ্রোহিতার তকমা দেয়। দলকে সরকার, সরকারকে রাষ্ট্রের সমর্থক বানিয়ে ফেলে। সরকারের সমালোচনাকেই রাষ্ট্রদ্রোহিতা দেখা দেয়। আপনারাই বলুন, শেখ হাসিনার সরকার কি ফ্যাসিস্ট? মানুষের মুক্তির লড়াই কখনো শেষ হয় না, কিন্তু মুক্তির লড়াই কখনো পরাজিত হয় না। আমরা আজ পারিনি ফ্যাসিবাদকে পরাস্ত করতে, কিন্তু একদিন না হয় একদিন আমরা না হয় আমাদের সন্তানেরা এই অমানুষের কাটিয়ে নতুন সূর্য উদয় হবে। সারা জাতি যারা প্রতীক্ষায় আছে।